আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আমাদের বেসিক ইংলিশ কোর্সটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে 3টা ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সটা আমরা বাংলায় কিভাবে বুঝবো? ফিউচার ইনডিফিনিট আমরা প্রথমেই বলেছি যে কোনো বাক্যকে চিহ্নিত করার জন্য, টেন্সের বাক্যকে চিহ্নিত করার জন্য আমরা খুঁজবো ওই বাক্যের ভার্ব। যদি বাংলা বাক্যের ভার্বের সাথে ববে দেখি, ব আর বে লেখা থাকে, তাহলে বুঝবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। যেরকম আমি গাছে পানি দিব, আমি স্কুলে যাব, আমি চা পান করব। অর্থাৎ দেখো, পানি দেওয়াটা ভার্ব, স্কুলে যাওয়াটা ভার্ব, পান করাটা ভার্ব। ভার্বের শেষে কি আছে? ব। ব থাকলে কি বুঝবো? ব থাকলে বুঝবো এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে সাধারণ ফিউচার ইনডিফিনিট টেন্স হলে ইংরেজি স্ট্রাকচারটা কি? সাবজেক্ট দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তাহলে কি হবে? আই উইল ওয়াটার দা প্লান্ট। আমি স্কুলে যাব, কি হবে তাহলে? আই উইল গো টু স্কুল। আমি চা পান করবো, আই উইল ড্রিঙ্ক টি। তো বাংলা ভার্বের শেষে যদি আমি দেখি ব আর বে থাকে, তাহলে বুঝবো এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। ইংরেজি স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্টের পরে উইল, ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে আমরা সেই বাক্যগুলোকে আমরা খুব সহজেই কি করতে পারবো? ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। যদি নেগেটিভ করতে চাই, আমাদের বরাবর একই নিয়ম, যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে কি করতে হয়? অক্সিলারি ভার্বের পরে নট ইউজ করতে হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব উইল, তো আমরা কি করব? উইল এর সাথে নট ইউজ করব। তাহলে কি হবে? যদি আমি বলি আমি গাছে পানি দিব না, তাহলে আই ওয়ান্ট ওয়াটার দা প্লান্ট। যদি বলা হয় আমি স্কুলে যাব না, আই ওয়ান্ট গো টু স্কুল। আমি চা পান করব না, আই ওয়ান্ট ড্রিঙ্ক টি। তো এভাবে আমরা বাক্যগুলো নেগেটিভ করব। যদি প্রশ্নবোধক করতে চাই, সেম, সব সময়ের জন্য একই নিয়ম, সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। যদি বলা হয় আমি কি গাছে পানি দিব, তখন কি হবে তাহলে? উইল আই ওয়াটার দ্য প্লান্ট। যদি বলা হয় আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল। যদি বলা হয় আমি কি চা পান করব, উইল আই ড্রিঙ্ক টি। অর্থাৎ যদি প্রশ্নের উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সাবজেক্টের শুরুতে আনলে সেটা কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর যদি হ্যাঁ বা না দিয়ে দেওয়া না যায়, তখন কি করতে হবে? তখন একটু ব্যতিক্রমটা সেটা কি, যে আমরা সেই অক্সিলারি ভার্বের শুরুতে কি করব? একটা ডাব্লিউএস কোর্সে আনবো। যেরকম সে কখন স্কুলে যাবে। তো দেখো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। তখন কি করতে হবে? যাবে, বুঝলাম এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। কখন? when will he go to school? সে কখন স্কুলে যাবে। অর্থাৎ প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ বা না দিয়ে দেওয়া না যায়, তখন কি করতে হবে? বাক্যে একটা প্রশ্নবোধক শব্দ থাকবে, সেই শব্দটা অক্সিলারি ভার্বের শুরুতে আনলে সেটা কি হয়ে যাবে? আমরা খুব সহজে বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। এবার আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা মোটামুটি ভাবে টেন্সের বিষয়গুলো শিখলাম। এখন আমরা অনুশীলন চালিয়ে যাব। যত বেশি অনুশীলন করা হবে, তত বেশি আমাদের কাছে বাক্যগুলো সহজ মনে হবে। তো প্রথমে আমরা করব কি? প্রথমে আমরা বাংলা লেখাটা আগে শিখবো। প্রচুর পরিমাণে বাংলা বাক্য লিখবো এবং সেই বাংলা বাক্যগুলোকে আমরা ঠিক এইভাবে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। আশা করি তোমরা টেন্সের বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা যদি কোথাও না বোঝো বা বেঁধে যাও, আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে সেখানে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।